সবাই বের হয়ে পড়ে নেত্রকোনাতে এমন কিছু নাই যে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আমরা প্ল্যান করছি যে আজকে আমরা একটু পাহাড়ের দিকে যাব, যার কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো এখন আমরা বের হব পাহাড়ের উদ্দেশ্যে। আর এখানে দেখেন সবাই রেডি হয়ে বসে আছে, কাউসার, আব্দুল্লাহ, আবির, পরে অন্ত ভাইও দেখেন রেডি হয়ে গেছে অবশেষে। তো এখন আমরা বের হওয়ার পালা। তো নিচে নামে এখানে আব্দুল্লাহর সাথে একটু মজা করতেছিলাম। তারপর আমরা সবাই বের হয়ে পড়ি গাড়ির গ্যারেজের উদ্দেশ্যে, কারণ গাড়ি যেখানে রাখা হয় সেখানে যাবো আগে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়ির গ্যারেজে। তো এই হচ্ছে গাড়ি, এই গাড়ি দিয়ে আমরা যাব। তবে এই গাড়িতে সিট হচ্ছে 5টা, কিন্তু আমরা মানুষ হয়ে গেছিলাম 6 জন, যার কারণে সামনে 2জনকে বসাতে হবে। যাক, কোনো ব্যাপার না। গাড়ি বের হলো, গাড়ি বের হওয়ার পর ডিকির মধ্যে আমাদের যত ব্যাগ টেক ছিল, কারণ আমরা নিয়ত করছি যে ওইখানে গিয়ে গোসল করবো, ওইখানে নাকি পানি আছে, যার কারণে আমরা ব্যাগ টেক নিয়েছিলাম। ব্যাগের ভিতরে কাপড় ছিল, তো এইগুলো আমরা ডিকির ভিতরে রেখে গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আর এই চিত্রটা হচ্ছে আমার শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকার কিছু চিত্র। এখন আমরা চলে আসছি পাম্পে। পাম্পে আসছি মূলত কিছু এলপিজি ভরার জন্য, গাড়িতে এলপিজি ভরার জন্য পাম্পে আসলাম। তো পাম্পে এসে গাড়ির মধ্যে এলপিজি ভরলাম, এলপিজি ভরে আবার সেই রওনা করে দিলাম। আর যাওয়ার পথে আমাদের সাথে নাকি তপু ভাইও যাবে, রিপন ভাই যাবে। তারা এখানে ভার্সিটির এখানে বসে ছিল, তাদেরকে আমরা রিসিভ করলাম। তারা মূলত যাবে মোটরসাইকেলে, তাদের বাইক আছে, কারণ গাড়িতে তো জায়গা নাই সেই পরিমাণ, যার কারণে তারা বাইক দিয়ে যাবে। তো তারাও রওনা করে দিল, আমরা রওনা করে দিলাম। তো যাওয়ার পথের কিছু ভিউ দেখেন, কত সুন্দর। রাস্তাটা আসলে অনেক সুন্দর। আপনাদেরকে তো আগেও বলছি যে কলমাকান্দা রাস্তার ভিউ অন্যরকম। কলমাকান্দা রাস্তার ভিউ এর সাথে আমি কি বলবো, কারণ এটা পাহাড়ি রাস্তা। আরেকটা কথা কি জানেন, আমার শহর নেত্রকোনাতে এমন কিছু নাই যে নাই। এই এলাকাতে হাওর আছে, পাহাড় আছে, নদী আছে, সবই আছে, শুধু সমুদ্রটা নাই। আসলে তো সমুদ্র তো আর নেত্রকোনাতে থাকা সম্ভব না। তারপর আমরা সবাই গাড়িতে বসে আড্ডা দিতে দিতে আশেপাশের পরিবেশের ফিল নিতে নিতে চলে আসলাম কলমাকান্দার একটু আগে। এখানে এসে আমরা একটু ব্রেক নিই। মূলত এখানে আমরা ড্রোন ফ্লাই করবো এখন। তো ড্রোন ফ্লাই করার পর আপনাদেরকে এখন কিছু ড্রোন ভিউ দেখাবো। সবাই একটু ড্রোন ভিউ উপভোগ করবো। I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you এটা হচ্ছে রাস্তা দিয়ে গাড়িটা চলতেছে, আর আশেপাশের যে এলাকার পরিবেশটা, এটার কিছু একটা ড্রোন শট আপনাদেরকে দেখালাম। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ড্রোন ফ্লাই দেওয়ার পর কলমাকান্দা ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম পাতলা বনের কাছাকাছি। এই হচ্ছে পাতলা বনের এলাকার একটা ব্রিজ। এই ব্রিজটাতে সবাই একটু দাঁড়ায় এখানে ফটোশুট করে, সবাই রিলস টিলস বানাই। তো এখানে দাঁড়ায় একটু পাহাড়টাও দেখতেছিলাম। তারপর আবার আমরা চলে যাই, অবশেষে চলে আসলাম যে আমরা পাতলা বন। এই হচ্ছে পাতলা বনের মূল স্পট, এখানে আমরা আসছি মূলত। তো পাঁচগাঁও তো বন্ধ, যার কারণে আমরা পাতলা বনে আসি। পাতলা বনে আসার পর দেখেন এখানে আইসা দেখি যে বর্ডার বন্ধ। এখানে লেখা আছে অতিক্রম করা নিষেধ। মানে পাহাড়টা এত সামনে থেকে আমরা কাছে যেতেছি না, মানে এটা কেমন যেন লাগতেছে, আপনাদেরকে কি বলবো, বলে বুঝাতে পারবো না আসলে। তো বিজিবি আমাদেরকে বলে গেছিল যে ওই সাইডে যে গাছগুলো আছে আপনারা ওইখানে বসতে পারেন, ওইখানে নদী আছে, চাইলে গোসলও করতে পারেন। এই হচ্ছে সেই গাছগুলো। তো এখানে আসছে, এখানে বাতাসটা না অনেক ঠান্ডা। সারাটা রাস্তা যে জার্নি করে আসছি, শরীরের মধ্যে যে ক্লান্তিটা ছিল, এই বাতাসটা ক্লান্তিটা দূর করে দিছে আমাদেরকে। তো এখানে বাতাসটা খুবই ঠান্ডা ছিল। আর এখানে তারা সবাই বসে ড্রোন ফ্লাই করতেছে, ভাই ড্রোন ফ্লাই করতেছে, আমরা দাঁড়ায় বাতাস খেতেছিলাম, হাওয়াটা শরীরে লাগাইতেছিলাম। তারপর এখানে আসছি মূলত এই যে গোসল করার জন্য। গোসল করার জন্য আইসা তো দেখি যে এখানে গোসল করার কোনো ওয়ে নাই, কারণ পানি খুবই কম ছিল, আর তাও ছিল ময়লা। তো আপনারা তো দেখছিলেন গোসল করার জন্য আমরা কাপড় নিয়ে আসছিলাম। তো এটা মূলত একটা মানে বৃথা হয়ে গেল, কারণ গোসলটা আমরা করতে পারলাম না। তবে এখন আপনাদেরকে পাতলা বনের কিছু ড্রোন শুট দেখাবো। এখন পাতলা বনের কিছু ড্রোন শুট উপভোগ করুন। I'm sick of all the bad thoughts, people who are half-nots. You are not as tough as আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ড্রোন ভিউটা মূলত কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।